অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা রে আমার মৌলার নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। মারহাবা। বেলাল আমার আল্লাহর নামের জিকির আহাদ আহাদ বলে ডাকতে থাকে। পাশে আর একটা গোলাম শুয়ে আছে। এই গোলাম ডাক দেয়া বলে, বেলাল তুমি যে আল্লাহ নামের জিকির করো আমার বড় অসুবিধা হয়। এ বেলাল তুমিও গোলাম আমিও গোলাম, রাত্রিবেলা তুমি ঘুমায়া থাকো, এরকম আল্লাহ আল্লাহ জিকির করে আমার ঘুমে ডিস্টার্ব করিও না। এবার বেলাল ডাক দেয়া বলে, তুমি তোমার মতো ঘুমায়া থাকো। ওই গোলাম রাগান্বিত হয়ে বলে, বেলাল তুমি যদি এভাবে জিকির করতে থাকো রে বেলাল, আমি কিন্তু উমায়ের কাছে নালিশ দিব। কার কাছে? জোরে বলে। উমায়ের কাছে নালিশ দিবা। বেলাল আল্লাহ নামের জিকিরে বাদ দেয় না। 2 দিন পর্যন্ত ওই গোলাম দেখলেন। পরের দিন যাইয়া উমায়ের কাছে বলল, উমায়া আগমনী, আপনি যে আফ্রিকার জঙ্গলের কালো বেলালকে নিয়ে আসছেন, এ বেলাল তো আল্লাহ নামের জিকিরে বাদ দেয় না, সে আপনার বাড়িতে খায়, আপনার পরে আপনি তার সমস্ত খরচগুলি বহন করেন, সে আল্লাহ নামের জিকির করেন। উমায়া রাগান্বিত হইয়া বলে, কি বলো তুমি? আমার বাড়িতে খায়, আমার পরে আর আল্লাহর নামের জিকির করবে তা তো হয় না, আমি এটা মেনে নিতে পারি না। বেলালকে তাড়াতাড়ি ডাকো। বেলালকে ডাকা হলো। বেলাল আসলেন। মনিব বলেন, কি হয়েছে? উমায়া ডাক দেয়া বলে, বেলাল তুমি নাকি রাত্রি জেগে জেগে আল্লাহর নামের জিকির করো? বেলাল ডাক দেয়া বলে, হ্যাঁ মনিব ঠিকই বলেছেন, আমি সারাদিন কাজ করি, আপনার বাড়িতে আমি কাজে ফাঁকি দেই না, কিন্তু রাত্রিবেলা হলে যেই মনিব আমাকে বানাইলো, আপনাকে বানাইলো, ওই মনিবকেও আমি বেলাল আমি ফাঁকি দেই না, ওই মনিবকে আমি ফাঁকি দেই না। উমায়া ডাক দিয়া বলে, এ বেলাল তুমি আমার বাড়িতে খাও, আমার পড়ো, আর তুমি আল্লাহ নামের জিকির করবা, এটা আর তুমি করতে পারবা না, এটা আমি হতে দিব না। তুমি যদি আল্লাহ নামের জিকির বাদ না দাও, তোমার খাবারকে আমি বন্ধ করে দিব। বেলাল ডাক দেয়া বলে, আমার খাবার যদি বন্ধ করে দেন দিতে পারেন, তারপরেও আমি আমার মওলা নামের জিকির ছাড়তে রাজি না। বন্ধু, বেলালকে 1 নয় 2 নয় 10 দিন পর্যন্ত খাবার বন্ধ রাখা হলো। কয় দিন? জোরে বলে। 10 দিন পর্যন্ত খাবার বন্ধ। বেলালের পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, বেলালের চোখে পানি, তারপরও সারাদিন কাজ করে শরীরটা দুর্বল হয়ে গেছে। রাত্রিবেলা হলে বেলাল গোয়াল ঘরের মধ্যে বসে বসে গুনগুনায়া আমার আল্লাহ নামের জিকির করে। 10 দিন পরে বেলালকে আবারও ডাকা হলো। মায়া ডাকলো, বেলালকে কাছে ডাকো। বেলাল আসলেন। আসার পরে ডাক দেয়া বলে, বেলাল তুমি কি আল্লাহ নামের জিকির ছাড়বা কিনা বলো? বলে, না আমি ছাড়তে পারবো না। উমায়া বড় সন্তানকে ডাক দিয়ে বলে, যাও বেলালকে ঘরের মধ্যে আটকাইয়া বেলালকে চাবুক পিটা করতে থাকো। বেলালকে ঘরের মধ্যে আটকাইলেন, চাবুক পিটা করে। আফ্রিকার জঙ্গলের কালো বেলাল, আমার নবীর প্রেমের আশেক, মওলার প্রেমের আশেক, গাওটা ফেটে ফেটে রক্ত বের হয়। বেলালের গাওটা ফেটে ফেটে রক্ত বের হয়। বেলাল তারপরে আমার আল্লাহ নামের জিকির সারে না, সারে না, সারে না। আল্লাহু আকবার। এ বাবা, বেলাল আমার নবীর এমন আশেক ছিল। বেলাল কিন্তু আমার নবীর নামের দরুদ আর আল্লাহর নামের জিকির বেলাল ছাড়তে পারে নাই। আল্লাহু আকবার। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা
আশিক যদি আমরা হইতাম, এই জগতে নবীর দেখা পাইতাম বলেন এই জগতে। বেলালের চোখে পানি। বেলাল উমায়ার বড় ছেলে, তার গায়ের মধ্যে চাবুক মারে। কালো মানুষটা গা ফেটে ফেটে রক্ত বের হয়। বেলাল একবার শরীরের দিকে তাকায়, আর একবার চাবুকের দিকে তাকায়, চোখ বেয়ে পানি পড়ে। বেলাল শুধু একজনের কাছে বিচার দেয়, ডাকতে বলে আল্লাহ তুমি তো দেখতেছো আমি বেলাল, তুমি মৌলাকে ভালোবাসার কারণে, মোহাব্বতের কারণে, তোমার নামের জিকির করার কারণে আমি বেলাল আজকে কত কষ্টে আছি। বেলালকে ঘর থেকে বের করা হলো। এবার বেলাল আল্লাহ নামের জিকির ছাড়ে না। উমাইয়া ডাক দেয়া বলে বেলালের হাতের মধ্যে পায়ের মধ্যে রশি বাঁধো, আর উত্তপ্ত বালির মধ্যে রোদের মধ্যে বেলালকে টানতে থাকো যতক্ষণ পর্যন্ত আল্লাহ নামের জিকির ছাড়বে না। বেলালকেও রোদের মধ্য থেকে টানা বাদ দিবা না। আল্লাহু আকবার। বেলাল কেমন ভাবে রোদের মধ্যে টানতে ছিল, উত্তপ্ত বালু, কালো শরীরটা যেন চামড়া খসে খসে সাদায় পরিণত হয়ে গেছে। তারপরেও বেলাল আমার আল্লাহ নামের জিকিরে ছাড়ে না। উমাইয়া ডাক দেয়া বলে কাছে নিয়ে আসো, হাতের মধ্যে রশি, পায়ের মধ্যে রশি। বেলাল ডাক দেয়া বলে উমাইয়া মনি, আমার হাতের মধ্যে রশি বাঁধছেন, পায়ের মধ্যে রশি বাঁধছেন, আমি এত বড় আসামি আপনার কাছে, আমার হাতে পায়ের রশি বাঁধি আমাকে কষ্ট দেয়। এ বাবা, নবী প্রেমের জন্য, আল্লাহর প্রেমের জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে। আজকে আমাদের কিছু সময় আমরা আউলিয়া কেরামের মজলিসে সময় দিব, আমাদের হয় না। দুনিয়ার কত সময় আমাদের হয়, কিন্তু আল্লাহর ওলির মজলিসে সময় আমাদের হয় না। মনে রাখবেন, আজকে যারা বাড়িতে আছেন, ঘুমায়া থাকেন, যেদিন চির ঘুমে ঘুমায়া যাবেন ওই দিন আর কেউ আপনাদেরকে ডিস্টার্ব করবে না। কথা বলেন ঠিক কিনা? ওই দিন আর কেউ ডিস্টার্ব করবে না। আজকে আপনারা হয়তো বুঝতেছেন না, বুঝবেন যেদিন কবরে যাত্রী হবেন। ওই কবরে তো কেউ যাবে না, ওই কবরে বিবি যাবে না, সন্তান যাবে না, ভাই যাবে না, বন্ধু যাবে না। দুনিয়ার বন্ধু কতক্ষণ জানেন? যতক্ষণ আপনার পকেটে টাকা আছে। টাকা শেষ, বন্ধুত্ব শেষ। টাকা আছে, বন্ধুত্ব আছে, এই তো দুনিয়ার বন্ধুত্ব নাকি? তো কবরে গেলে বন্ধু কে হবে? কে হবে বন্ধু? কাকে কাছে পাবেন বলেন? একমাত্র আমার নবী ছাড়া আর আমাদেরকে কেউ কাছে আমাদেরকে টানবে না, নিবে না। ওই যে কবরের মধ্যে তিনজন ব্যক্তি লাশ নেওয়া হবে, ওই তিনজনে উঠে আসবে। এরপরে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে বিদায় দিবে। এরপরে ইমাম সাহেব বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিবে। বাবা, মন কেমন মাটি আপনার আমার কবরের মধ্যে পড়বে, কবরটা অন্ধকার হয়ে যাবে। মন কেমন মাটি যখন পড়বে, ওই কবরের মধ্যে আর কাউকে আপনি পাবেন না। কিন্তু ইমানদার আশিক যারা, নবীর পাগল যারা হবে রে, নবীর মোহাব্বত যারা করবে, আমার রাসূল কবরের মধ্যে হাজির হইয়া উম্মতকে রিসেপশন করার জন্য অপেক্ষায় থাকবে। তোমায় পাবার আশায় মন ছুটি যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না।
রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমার নবীর আশিকের কথা বলতেছিলাম মুসলমান, যেই নবীর আশিকে হযরত বেলাল এত পাগল ছিল রে। বেলাল উমার বাড়িতে কষ্ট করে, বেলালের শরীরটা সারা শরীরটা কালো, শরীরটা কালা হয়ে যায়। এবার উমায়া হাতের মধ্যে রশি বাঁধছে, বেলালের চোখের মধ্যে পানি। উমায়া ডাক দেয়া বলে, বলো বেলাল আল্লাহর নামে জিকির ছাড়বা কিনা? বলে না, আমার জীবনে যদি চলে যায় আমি বেলাল আল্লাহ নামের জিকির আর আমার নবীর নামের জিকির আমি বেলাল ছাড়তে পারবো না। মুসলমান, বেলালকে গোয়াল ঘরের মধ্যে আবার রাখা হলো। বেলাল গুনগুনায় কান্না করে। ওই রাস্তা দিয়ে নবীর সাহাবী সিদ্দিক আবু বকর যায়। ওমর বাড়ির মধ্যে কান্নার আওয়াজ ভেসে আসে। নবীর সাহাবী আবু বকর দেখে কে এমন ভাবে কান্না করে। ওমর বাড়ির মধ্যে প্রবেশ করলেন, গোয়াল ঘরে দরজার সামনে যাও কি মারলেন। দেখে আফ্রিকার জঙ্গলের কালো একটা মানুষ, শরীরটা যেন সাদা ফেসফেসে হয়ে গেছে, জায়গায় জায়গায় গোস্ত খসে পড়েছে। আবু বকর ডাক দিয়ে বলে, কে তুমি এমন ভাবে কান্না করো গোয়াল ঘরের মধ্যে বসে? বেলাল ডাক দেয়া বলে, আপনি কি, আপনার পরিচয় কি? সিদ্দিক আবু বকর নবীর সাহাবী ডাক দেয়া বলে, আমি হইলাম নবীজির সাহাবী সিদ্দিক আবু বকর। এই কথা যখনই বলছে রে, বেলাল আর দেরি করে নাই। বেলাল যাইয়া সঙ্গে সঙ্গে সিদ্দিক আবু বকরের কদম মোবারক জড়ায়া ধরছে, ডাক দেয়া বলে, আমি আর উমার বাড়িতে থাকতে চাই না, আমি রাসূলের কদমের গোলাম হতে চাই। মে কবরে अंधार में घबराऊंगा जब तन्हा, इमदाद नहीं करने आ जाना रसूल अल्लाह। मरहबा। আমি আর উমার বাড়িতে থাকতে চাই না, আমার বড় কষ্ট হয়। আপনি দেখেন আমাকে কত আঘাত করেছে, কত মারাই না আমাকে মারছে আবু বকর। আমি আর থাকতে চাই না, আমি সহ্য করতে পারি না। আমি বেলাল আমার রাসূলের কদমের গোলাম হব। আবু বকর বলে, উমায় তো তোমাকে আজাদ করবে না। বলে, আপনি যান আমার রাসূলের কাছে সংবাদ পৌঁছায়া দেন। আবু বকর দৌড়াইতি দৌড়াইতি রাসূলে পাকের কদমে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন আসতেছিলাম আপনার দরবারের দিকে, উমার বাড়ির মধ্যে একজন আপনার আশিক, আপনার একজন পাগল, নাম তার বেলাল, উমার বাড়িতে অনেক কষ্টে আছে। নবী আমার ডাক দেয়া বলে, আবু বকর রে, আজকে রাতে আমার আল্লাহ ওই বেলালের চেহারা সহ বেলাল যে কষ্টে আছে আমার আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছে। এবং মুসলমান, যদিও রাসূলের কথা বলেছেন, কিন্তু রাসূল উম্মতের খবর রাখেন কি রাখেন না? জোরে বলেন। আজকে আমরা যারা রাসূলের মহব্বতে বসে চোখের পানি ফেলতেছি, বাবা, এই খবর আমার নবীজির কাছে আছে কিনা? আমার নবীজির কাছে খবর আছে কিনা? আমার নবী আমাদেরকে দেখে কিনা? বেলাল
আমার নবীজির দরবারে যাবে। আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, বেলাল অনেক কষ্টে আছে, কি করব? নবী আমার ডাক দিয়া বললেন, যাও রে আবু বকর যাও, ওই বেলালকে তাড়াতাড়ি আমার দরবারে আনার ব্যবস্থা করো। এবার আবু বকর রওনা হয়ে যাবে। আমার নবী পিছন থেকে ডাক দিয়ে বলে, আবু বকর শোনো। এ আবু বকর, রাসূল আমার তিনি ডাক দিলেন, জুব্বা মুবারকের মধ্যে হাত ঢুকায় দিয়ে কিছু দিরহাম বের করলেন, কিছু হাদিয়া টাকা বের করলেন। এবার ডাক দিয়ে বলে, আবু বকর হাতটা আগাও। আবু বকর হাতটা আগাইলেন, আমার নবী হাতের মধ্যে কিছু দিরহাম দিলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দিরহাম দিয়ে আমি কি করব বলুন? নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর, এই দিরহাম দিলাম কেন জানোনি? বেলালকে কেনার জন্য দরকার হতে পারে, এই জন্য আমি রাসূল শরীক থাকলাম। এ বাবা, ভালো কাজে শরীক থাকা আমার রাসূল নিজে শিখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা বাজার ঘাটে, দোকান পাটে, চায়ের দোকানে, স্টলে অনেক বাজে পথে খরচ করি বাবা, ভালো পথে খরচ করতে চাই না। মনে রাখবেন, আল্লাহর ওলিদের দরবারে যারা একটা টাকা খরচ করবে, আল্লাহর ওলি যদি মুমিনে কামেল হয়ে থাকে, আল্লাহর দরবার থেকে আপনার জন্য 70 টাকা বাজেট করে আনবে। আল্লাহু আকবার বলে। কামেল ব্যক্তির দরবারে, কামেল ব্যক্তির সহবতে যদি একটা টাকা খরচ করেন, ওই 1 টাকার বদলে আল্লাহ 70 টাকা আপনাকে দিবে। আল্লাহু আকবার বলে। এরও দলিল আছে, এরও দলিল আছে বাবা। দলিল ছাড়া একটা কথা কমু না। মনে রাখেন, এবার আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, এটা তোমার হাতের মধ্যে দিলাম, যাও। আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক সম্পদ আছে, আপনার কিছু দেওয়া লাগবে না। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর না, আমি শরীক থাকলাম ময়দানে হাসরে, যখন আমার আল্লাহ বলবে বেলালকে কেনার জন্য কে কে শরীক হয়েছিলাম, আমি রাসূল সবার আগে হাত উঠায় বলবো, আমার বেলালকে কেনার জন্য আমি মদিনার কামলিওয়ালা শরীক হয়েছি। এ বন্ধু শুনে রাখেন, আমার নবীর সাহাবীকে হুকুম দিলেন, যাও বেলালকে নিয়ে আসো। এবার আবু বকর চলে গেলেন উমায়ের বাড়িতে, যাইয়া বলে, উমায়া, নিতে আসছি বেলালকে, যদি গোলামের বদলে গোলাম দিতে হয়, তারপর বেলালকে দিতে হবে। বলো কোন জিনিসটার বিনিময়ে বেলালকে দিবা? বলে, বেলালকে আমি 100 দিরহাম দিয়ে কিনেছি ওকাজ নামক মেলা থেকে, এ বেলালকে আমি আজাদ করতে পারবো না। আবু বকর ডাক দিয়ে বলে, যদি বেলালকে না দাও, যদি মারামারি দস্তাদস্তি করতে হয় আমি করব, তারপরে বেলালকে আমার নবীর কদমে নিয়ে যাইতে হবে। এবার আবু বকর ডাক দিয়ে বলে, উমাইয়া বলো দিবা কিনা? আবু বকর দিতে পারি, শর্ত আছে। বলে, কি শর্ত? উমাইয়া ডাক দিয়ে বলে, আমি 100 দিরহাম দিয়া বেলালকে কিনেছি। এ আবু বকর, তুমি যদি 500 দিরহাম দিতে পারো রে, আমি বেলালকে তোমার হাতে তুলে দিব। নারে তাকবীর, নারে রিসালাত। পিসাব হুজুরের আগমন, পিসাব হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত।